শ্রদ্ধাকে আটকে রেখেছে মনোহর এবং তার বন্ধুরা। অন্যদিকে দেখা যায় পায়েলকেও আটকে রেখেছে অভয় এবং বরুণ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 180 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। ছবি আজ ভিডিওটি দেখার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ছবি আজ ভাগ্যরেখা নাটকের 180 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা পায়েলদের গ্রামে গেছিল তাদের বিষয় জানতে। সেখানে একটি লোক তাকে দেখে ফেলে। সেই লোকটি পায়েলদের বিষয়ে খোঁজ খবর নেওয়া দেখে মনোহরকে ফোন দেয়। মনোহরকে ফোন দিয়ে বলে, বন্ধু আপনাদের বিষয়ে একজন মেয়ে খোঁজ খবর নিচ্ছে। মনোহর বলে, ওই মেয়েটি কে? তখনই ওই লোকটা শ্রদ্ধার একটা পিক তুলে মনোহরকে পাঠায়। মনোহর বলে, বন্ধু যে করে হোক আপনি ওই মেয়েটাকে আমাদের গোপন আস্তানায় নিয়ে যান। ছেলেটি তখন শ্রদ্ধার কাছে এসে বলে, আমি তোমাকে যে জায়গায় নিয়ে যাব সেখানে গেলে তুমি পায়েল এবং মনোহরদের বিষয়ে জানতে পারবে। এটা শুনে ছেলেটির সাথে যেতে রাজি হয় শ্রদ্ধা এবং তখনই ছেলেটির সাথে চলে যায় শ্রদ্ধা। ছবি আজ পরের দৃশ্যে দেখা যায় দীপান্বিত পরিবারে বড়সড় করে বিয়ের আয়োজন করা হয়েছে। সেটি দেখে পায়েলের মা অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে পায়েলের মা শাড়ি এবং গহনা কিনেছে পায়েলের জন্য। শাড়ি এবং গহনাগুলো পায়েলের মাকে দিয়ে দেয়। এদিকে দেখতে পাই অভয় বিয়ে করার জন্য বরের সাজে সাজতেছে তার রুমে। তখনই সেখানে বরুণ চলে আসে। বরুণ বলতে থাকে যে আমি তোমাকে এই সাজে আবারও দেখতে পারবো কখনো ভাবিনি, আর তুমি দ্বিতীয়বার বিয়ে করছো এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তখন অভয় বলে, ভাই তুমি বিশ্বাস করো আমি কোনোভাবেই দ্বিতীয়বার বিয়ে করতে চাই না। এটা তো আমার সাজানো নাটক ছিল। আমি তো শুধু চাই যাতে করে শ্রদ্ধা এসে বিয়েটি আটকে দেয়। ভাই এখন তো আমি নিজেই ভয় পাচ্ছি, বিয়ের সময় হয়ে যাচ্ছে, শ্রদ্ধা তো আসছে না। শ্রদ্ধা কি আজও আসবে? এরপর অভয় এবং বরুণ একটা পরিকল্পনা করে যে করে হোক বিয়েটি আটকাতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় যে পায়েল অভয়কে বিয়ে করার জন্য সুন্দর করে সাজছে। তখনই সেখানে অভয় চলে আসে। পায়েল বলে যে হবু বর আর বধূ দেখা করা যায় না। অভয় বলে যে এসব কুসংস্কার আমি মানি না। আর অভয় তার পরিকল্পনা মতো পায়েলকে নিয়ে বাইরে চলে যায়। বরুণ পিছন থেকে এসে পায়েলের মুখে একটি উরমাল চেপে ধরে। পায়েল অজ্ঞান হয়ে গেলে বরুণ এবং অভয় পায়েলকে নিয়ে একটা রুমে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় যে মনোহরের বন্ধু শ্রদ্ধাকে নিয়ে একটা পুরোনো বাড়ির দিকে যাচ্ছে। শ্রদ্ধা বাড়ির ভিতরে গিয়ে ঢুকলে দেখতে পায় যে সেখানে মনোহর বসে আছে। আর মনোহর শ্রদ্ধার সাথে জোরজবস্তি করতে থাকে। শ্রদ্ধা মনোহরের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। মনোহর যখন শ্রদ্ধাকে চেয়ারে বাঁধতে লইছিল তখনই শ্রদ্ধার টেবিলে মৎস্যগুলো দেখতে পায়। মৎস্যগুলো নিয়ে মনোহরের চোখে মেরে দেয়। মনোহর তখন চোখে দেখতে পায় না। এই সুযোগে শ্রদ্ধা একটা লাঠি নিয়ে ইচ্ছা মতো মারতে থাকে মনোহরকে। শ্রদ্ধা যখন লাঠি ফালাই দিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিল তখনই ওখানে অনেকগুলা গুন্ডা চলে আসে। গুন্ডাগুলো এসে শ্রদ্ধাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। শ্রদ্ধা তো অনেক এবার ভয় পেয়ে যায়। এদিকে আবার পরের দৃশ্যে দেখা যায় অভয় এবং বরুণ পায়েলকে একটা রুমে বেঁধে রেখেছে। আর অভয় বরুণের সাথে কিছু কথা বলে ওখান থেকে চলে যায়। এরপর দেখতে পাই যে পায়েল বারবার করে অনুরোধ করছে বরুণের কাছে পানি খাওয়ার জন্য। বরুণ যখন পানি আনতে যায় পায়েল তার লোকানো ছুরিটি বের করে আর অনেক চেষ্টা করে হাতের বান্ধন দুইটা কেটে নিজেকে সরানোর। এই বিষয়টি বরুণ বুঝতে পারে আর পায়েলকে আটকে দেয়। আর এদিকে দেখা যায় মনোহর শ্রদ্ধার সামনে হাসাহাসি করছে আর বলছে যে আমার আস্তানায় যখন একবার ঢুকে পড়েছো আর কখনো বের হতে পারবে না। আর এদিকে পায়েল বারবার অজুহাত খুঁজছে কিভাবে বের হয়ে যাওয়া যায়। পায়েল এবার বরুণকে বারবার বলছে আমি ওয়াশরুমে যাব। তুমি বরুণ মানা করে দেয় পায়েলকে, কিন্তু বারবার অনুরোধ করার পর বরুণ পায়েলের হাতের বেদন খেলে যেতে দেয় ওয়াশরুমে পায়েলকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বিয়ের মণ্ডপে পাত্রপাত্রী কেউ এখনো আসেনি। এটা দেখে অভয়ের মা অনেক চিন্তিত হয়ে পড়ে। তখনই কিছুক্ষণ পর ওখানে অভয় চলে আসে। অভয়ের মা অভয়কে জিজ্ঞেস করে, অভয় তুমি কোথায় গেছিলে? অভয় বলে, মা আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি তাই একটু আমি সাজগোজ করতে বাইরে গেছিলাম। তো গাইস এই ছিল ভাগ্যরেখা নাটকের 180 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। ভাগ্যরেখা নাটকের 180 নম্বর পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ছবি আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।